হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের জন্য মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারো। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের রেসিপি হলো প্যান ফ্রাইড তন্দুরি পমফ্রেট। তো তার জন্য আমি একটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা পরিষ্কার করে নেবার পর আমি মাছের গায়ে ছুরির সাহায্যে এইভাবে দাগ দিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে যে নুন মশলাগুলো দেওয়া হবে সেটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর মাছের মধ্যে অর্ধেকটা লেবুর রস আমি উপর থেকে দিয়ে দেবো। এবার আমি সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নেব। একইভাবে মাছের দুটো পিঠেই মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ওই পিঠেও আমি একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। মাছের কাটা জায়গাগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। দেখো, মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এরপর আমি 10-15 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে নিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। তার সাথে নিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর নিচ্ছি বড় চামচের 1 চামচ টক দই। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। দেখো, টক দইয়ের সাথে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছের মধ্যে মশলার ব্যাটারটা আমি ভালো করে মাখিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। বিশেষ করে কাটা জায়গাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে যায়। মাছটার দু পিঠেই আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে। মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ম্যারিনেশনের জন্য মাছটাকে নর্মাল টেম্পারেচারেই রেখে দেব। এই রেসিপিটা আমি মাইক্রোওভেনে করে দেখাবো, তাই আমি মাইক্রোওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এবার প্যানের মধ্যে মাছটাকে আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে মাছের গায়ে একটু অয়েল ব্রাশ করে দিলাম। প্রথমে মাছের এক পিঠটা আমি গ্রিল হতে মাইক্রোওভেনে দিয়ে দেবো। তো মাছটাকে আমি গ্রিল করার জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এখানে আমি টাইমার সেট করে দিচ্ছি। গ্রিল অপশানে গিয়ে আমি 6 মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম। একইভাবে মাছের একটা পিঠ হয়ে গেলে উল্টো পিঠটাতেও সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে 6 মিনিটের জন্য আমি গ্রিল করে নেব। তো গ্রিল করে নেবার পর আমি ফিরে আসছি। দেখো, মাছটা আমার গ্রিল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকের এই তন্দুরি পমফ্রেট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা,
তাহলে একটা লাইক করে দিও, আর তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো আমার কাছে পেঁয়াজ গোল গোল করে কাটা ছিল, তো সেটা দিয়ে আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল, নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার।